জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের দর্শনা করে নাও তোমরা। আজকে ভগবানের ভোগ লাগিয়েছি ডাল, অন্ন আর আলু বাদাম ভাজি। এই রান্নাগুলো কিন্তু আমি নিজে হাতেই করেছি। তোমাদের বাড়ির গোপু সোনাদের কী দিয়ে ভোগ লাগিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো ভগবানের শৃঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে এইখানে চলছে হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন। এই যে এই বেডশিটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এই যে এই বেডে পাতা হবে। আগে ওদের ড্রেসগুলো চেঞ্জ হবে, তারপর বেডশিটটা চেঞ্জ হবে। ওদেরকে এই বেডে এনে ড্রেস চেঞ্জ করব, তারপরে ওই বেডটা ফাঁকা হবে, তখন বেডশিটটা চেঞ্জ করে দেব। আর এইখানে যে ভজন হচ্ছে এর মিউজিকটা আমি কমিয়ে রেখেছি, কারণ কপিরাইট ক্লেম পড়ে যেতে পারে। তো এই কারণে সবসময়ের জন্যই কীর্তন ভজন চলতেই থাকে। একদম ঘুম থেকে ওঠার পর শুরু হয়, তবে দুপুরবেলা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, তখন ভগবান বিশ্রাম নেন। আর হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ভগবানের অভিষেক কি আমরা রোজ করাই। অ্যাকচুয়ালি সবার অভিষেক প্রত্যেক দিন করা তো পসিবল না, তো সেই কারণে এক এক করে এক এক দিন এক একজনকে অভিষেক করানো হয়। যে কোনো একজন ভগবানকে অভিষেক করানো হয় প্রত্যেক দিন। তো সেই টাইমে ভগবানকে আমরা হাত জোর করে প্রার্থনা করে নিই যে ভগবান একজনের মধ্যেই সবাই যেন প্রকট হয়ে নেন, আর একজনের ভেতরেই সকলেই স্নান করে নেন। তোমাদের আরও কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই চেষ্টা করব সেটার রিপ্লাই দেওয়ার। তোমরা তো এতদিনে ওদের তিনজনাকে চিনিয়ে গেছো। ইনি হচ্ছেন দামোদর, ইনি হচ্ছেন বলরাম, আর ওই যে বালিশের পাশে যিনি বসে আছেন ইনি হচ্ছেন নরসিংহ। আমাদের এই গোপু সোনারা এক একটা লীলা করে আমাদের বাড়িতে এসছেন, তো সেইটার ভিডিও না হয় অন্য একদিন শেয়ার করব। কেনই বা এনার নাম নরসিংহ, কেনই বা এনার নাম দামোদর, আর কেনই বা এনার নাম বলরাম, তো সেই ভিডিও অবশ্যই আসবে। শুধু এই তিনজনের না, বাকি সমস্ত মেম্বারের নাম কিন্তু ভগবানের ইচ্ছাতেই হয়েছে। এনাদের নামকরণ কিন্তু আমরা নিজে থেকে করিনি, এনাদের ইচ্ছাতেই, এনাদের লীলাতেই এনাদের নাম নিজেরাই সিলেক্ট করেছেন। কি খুব অদ্ভুত লাগছে না? মনে হচ্ছে না কেমন আমি কি বলছি এগুলো, কিন্তু হ্যাঁ এটাই সত্যি। ভগবানের ইচ্ছা ছাড়া যেমন একটা গাছের পাতাও নড়ে না, ঠিক তেমনি ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই পসিবল না। শুধু তাই না, আমাদের ভক্তি জীবনে আসার কারণটাও কিন্তু ভগবানের ইচ্ছায়। ওই যে কেউ একজন বলেছেন যে ভগবানকে আমরা সিলেক্ট করি না, ভগবান আমাদের সিলেক্ট করেন। তো যাই হোক, এবার থেকে এক একটা ভগবানের লীলা সম্পর্কে এক একটা ভিডিও নিয়ে আসব। তো আজকের মতো এখানে হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে।